বিজয় আমাদের হয়েছে, বিজয় আমাদেরই হবে, সেই আওয়াজটা আজ থেকে নয় 15 বছর আগে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রথমে বলেছি, হে ঈমানের সৈনিকেরা, ভয় পেও না যে রাত্র হয়ে গেছে, সকাল আসবে না। সুনিশ্চিত রাত্র যেমন হয়েছে সকাল আসবে, সূর্য উদিত হবে, এটা যেমন বলে বাস্তব, এর চেয়ে আরো কোটি হাজার গুণ বাস্তব। এই বাংলার জমিনে আল্লাহু আকবারের পতাকা উড়বে, আল্লাহু আকবারের পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমানের আওয়াজ কমের কারণে বেঈমান নাস্তিক খুশি হয়ে গিয়েছেন। কারণ সে আল্লাহু আকবারের আওয়াজ দিতেন, আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি সেই আওয়াজ দিতেন। চরমুনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা জানিয়ে দিতে চাই, আজিজুল হক চলে গেল, মামুনুল হক চলে যায় নাই, ফজলুল করিম চলে গেল, ফজলুল করিম চলে যায় নাই। সিলেটের জমিনে শাহজালাল মুজাররদ ইয়ামিনী চলে গেল, শাহপরান মুজাররদ ইয়ামিনী চলে গেল, রশিদুর রহমান বর্ণবী চলে যায় নাই। আজকে যে সিলেটের জমিনে কত আলেম উলামা کرام চলে গেল, কিন্তু এই সিলেটের জমিনে বরঙ্গের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, শাহ আমানতের উত্তরসূরি, মুফতি ফয়জুল্লাহর উত্তরসূরি, চরমুনার ফজলুল করিমের উত্তরসূরি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি এখনো বেঁচে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান এত নিশ্চিত হলে চলবে না। আল্লাহু আকবারের আওয়াজ আমরাই দিব। আমরা শুধু মার খেতে দেখেছি, মার দেওয়া আমরা শিখি নাই। ইসলামে মায়ের খাওয়া যেমন সুন্নত, মায়ের দেওয়াও তেমন সুন্নত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে মনে রাখতে হবে, আজকে যদি রসুলকে কোন ব্যক্তি গালি দেয়, সে যাই দলের হক না কেন, সে যাই দেশের হক না কেন, আমার রসুলকে যখন গালি দিবে, কোন পরাশক্তি গালি দিয়েছে আমি সেটা দেখার চেষ্টা করব না। আমার রসুলকে যখন গালি দিবে, কোন দেশ থেকে আওয়াজ এসেছে আমি সেটা দেখার চেষ্টা করব না। আমার রসুলকে যখন গালি দিবে, কোন বেঈমান গালি দিয়েছে আমি সেটা দেখার চেষ্টা করব না। আমি আমার ঈমানের তাজা রক্ত নিয়ে ময়দানে নামবো। ওই নাস্তিক মুরতাদে জমাই করা না পর্যন্ত বাড়িতে ফিরবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা সেই রকম ভাবে মুখের মধ্যে যেমন ভাবে রসুলের মহব্বত দেখাই, আমরা যদি অন্তরের মধ্যে সেই রসুলের মহব্বত আমরা লালন করতে পারতাম, আমরা মুখের মধ্যে রসুলের মহব্বত যেভাবে দেখাই, অন্তরে যদি মদিনাওয়ালার প্রেম আমরা ঢুকাইতে পারতাম, আজকে মুখের মধ্যে রসুলের আশক যেভাবে দেখাই, আমরা যদি ভিতরের মধ্যে মদিনাওয়ালার ইশক লালন করতে পারতাম, আজকে আমরা মুখের মধ্যে মদিনাওয়ালার যত শান দেখাই, আমরা যদি অন্তরে সেই মদিনাওয়ালার শান লালন করতে পারতাম, আজকে আমরা মুখের মধ্যে সেই মদিনা